चिंता नहीं, उसका ग्रीन सलाड के पैसे में हम इतना नहीं मूलेंगे, वो पागल हो जाएगा। হোটেলটার ব্যাপারে বলি, তোমরা দেখেওছো আমরা যখন গেছিলাম ওরা একটা ঝামেলা করে। গুড মর্নিং এভরিবডি। তো আজকে আমি আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো লাইক আজকে অনেকদিন পরে আমরা একটা ফ্রেন্ডস ট্রিপে যাচ্ছি। কিছু পার্সোনাল রিজনসের জন্য আমি বড় লং ট্রিপে তো যেতে পারি না, অনেক দিন হয়ে গেল। বাট একটা ওয়ান ডে ট্রিপই সাহি আমরা যাচ্ছি সবাই মিলে। আজকে অনেক দিন পর অনেকজনে মিলে যাব, অনেক অনেক মজা করব। আর অ্যাজ ইউজুয়াল আমি আজকে আমার ছুটি নেই। আমি এর আগের দিনও যেদিনকে গেছিলাম ওখানে পুজোতে সেদিনও আমার ছুটি ছিল না, আমার আজকেও ছুটি নেই, যেহেতু আমার ফ্রাইডে স্যাটারডে উইক অফ, সানডে ইজ নট মাই অফ ডে। তো আমি সবার তো সানডেই অফ না, তো সেই জন্য অফিস করতে করতেই আমি যাব। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ওখানে পুজোর দিনকে, তো খালি এসি থেকে বেরোচ্ছি ঢুকছি এরকম করতে করতে আমার ঠান্ডা লেগে গেছে। তো আমার ফুললি নোজ ব্লকড আছে। তো যাই হোক, আজকে অনেক মজা করব, তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। তো দেখো এখন প্রথমে গাড়িটা অতনু ড্রাইভ করছে, অতনুর পাশে মনামি বসে আছে। ওরা আমাদের নিউ ফ্রেন্ডস, শাইনির নিউ রুমমেট। আমাদের ঢঙ্গিকে দেখো পেছনে নেচে যাচ্ছে। আর আমিও অফিস করতে করতে যাচ্ছিলাম যেহেতু ইনিশিয়ালি, তো তখন তাই জন্য পিছনে বসেছিলাম। একটু দূরে গিয়ে ধুলাগড় টোল গেট পেরোনোর পরে আমি বললাম যে গাড়িটা আমি ড্রাইভ করব ইনিশিয়ালি, কিন্তু ওরা লিটারালি খুব ভয় পাচ্ছিল, ভাবছিল আমি হয়তো ড্রাইভ করতে জানি না। ভিডিওসে যা দেখে তো বুঝতে পারেনি আমি চালাতে পারি বলে। তো তারপর যখন গাড়িটা আমি চালানো শুরু করলাম তো দেবো লাইক ওকে, বুঝলো যে আমি গাড়ি চালাতে পারি এখন ভালো করেই। তো দেখো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কিন্তু কোলাঘাটে। এবারে কোলাঘাটে এসে আমরা ভাবলাম শেরি পাঞ্জাবে লাঞ্চটা করে নিই। তো শেরি পাঞ্জাবে প্রশান্ত ওয়েট করছিল, চলে এসেছিলো আগেই। আর এখানে শুরু হয়ে গেছে ঝগড়াঝাটি ঝামেলা। আর এবারে খাওয়া দাওয়ার পর্ব হচ্ছে, তারপরে হচ্ছে পান নেওয়া, তার সঙ্গে পার্টির জিনিসপত্র নেওয়া। মোটামুটি এফএল অফ শপের লোকটাকে পাগলা করে দেওয়া হয়েছিল। তো মোটামুটি সমস্ত জিনিসপত্র নিয়ে দেখো চলে এসেছি। আর এই যে সাইডে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী, যেটা দেখতে খুবই সুন্দর আর সুদিং লাগছে। তো আমরা সবাই মিলে আগে চলে এলাম, হোটেলে চেক ইন করলাম। আর দেখো কথা বলতে বলতে লাট্টুও চলে এসছে আর একজন ড্রাইভ করে। আর এখানে হোটেলে একটু চেক ইন করার সময় ঝামেলাঝাটি হচ্ছিল, কি হয়েছিল সেটা তোমাদের ভিডিও লাস্টে বলবো। আর এখানে ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের ফার্স্ট রাউন্ড অফ পার্টি। আমাদের পৌঁছতেই যেহেতু 2টোর বেশি বেজে গেছিলো, বাইরে থেকে তো আমরা লাঞ্চ করেই এসেছিলাম। তো আমাদের প্ল্যান এটাই ছিল যে আমরা গিয়ে পুলে নামবো, বাট রোদ্দুরটা তো মারাত্মক ছিল, যার ইচ্ছা করেনি তখন নামার। তো আমরা ভাবলাম বিকেলে নামবো, তার আগে একটু এক রাউন্ড পার্টি করে প্রিভিউজ করে নিয়ে সবাই মিলে যাবো। তো এখানে দেখো আমরা কি সুন্দর সেই আইকনিক ডান্সটা করছি জামালগুলো। অ্যান্ড দেন আমরা ফাইনালি পুল রেডি হয়ে গেছি, সবাই মিলে পুলে নামার জন্য একদম রেডি হয়ে বসে আছে যে এবারে জাস্ট রোদ্দুরটা পড়লেই আমরা গিয়ে জলে ঝাঁপ দেবো। তো স্পিকার টিকার নিয়ে ফাইনালি এবারে যাওয়া হচ্ছিল আমাদের পুলের দিকে। আর পুলে তো বেশ মজা হয়েছে, আমরা প্রায় 2 আওয়ার্সের বেশি পুলে কাটিয়েছি। বিকজ পুলে এই গরমে একবার গেলে সেখান থেকে উঠতে তো ইচ্ছা করে না। আর পুলে কিন্তু আমরা প্রচুর মজা করেছি, সবটা আমরা রেকর্ড করতে পারিনি ঠিকই। আমরা গার্লস রেস হয়েছে, বয়েজ রেস হয়েছে, ভীষণ ভীষণ মজা করেছি, একে অপরকে খালি ডুবিয়ে গেছি। আর আমি বোধহয় একমাত্র ছিলাম যে সুইমিং একদমই জানি না। তো আমি কি কনফিডেন্টলি সুইমিং পুলে নেমে গেছি, দেখো আমার কিন্তু জলে কোনো ভয়ই নেই। বাট আমি যেহেতু সুইমিং জানি না, তোমাকে ডুবিয়ে দিলে আমার জাস্ট ভীষণ চাপ লাগে ওই ব্যাপারটা। তো ওই জিনিসটাই আমার মাঝে মাঝে একটু খাটাচ্ছিলো। আদারওয়াইজ আমার তো ভীষণ মজা হচ্ছিলো, বিকজ জলটা আমার ঠিক গলা লেভেল অবধি ছিল। তো তাই জন্য আমার একটু একটু ভয়ও করছিলো। বাট আই ওয়াজ লাইক ওকে ফাইন, এখানে সবাই তো সুইমিং জানে, আমি ডুবে গেলে কেউ না কেউ তো আমাকে ঠিক বাঁচিয়েই নেবে। তো চলো জোকস পার্ট, এবারে আমি রুমে ফিরে গিয়ে ফাইনালি তোমাদেরকে দেরি করে রুম টুরটা দিচ্ছি। রুম টুর দিচ্ছি। তো চান করতে অনেকটাই টাইম চলে গেছিলো। আর ও ঘর থেকে সবাই আমাদেরকে ডাকছিল যে এবার মেন পার্টি শুরু হবে বলে। কামিং। একবার আমি তোমাদেরকে ব্যালকনি থেকে দেখিয়ে দিই। রাত্রিবেলা ফোনে তো বোঝা যাবে না, বাট আমরা চোখে দেখতে পাচ্ছিলাম নদীর ধারটা জাস্ট দারুণ লাগছিলো, হাওয়াটাও দারুণ দিচ্ছিলো। অ্যান্ড ফাইনালি এখানে শুরু হয়ে গেছে মেন পার্টি। পার্টির পর তো খুব মজা হয়েছে পার্টিটাতে। আমরা কত গেমস খেলেছি, ডান্স করেছি, উই রিয়েলি হ্যাড আ লট অফ ফান।
গুড মর্নিং এভরিবডি। তো দেখো পেছনের ভিউটা, রাতে তো জলদি ঘুমিয়ে গেছিলাম সবাই। তো এরপরে আমরা যাচ্ছিলাম আমাদের ফ্রি ব্রেকফাস্ট এনজয় করতে। একটা ব্রেকফাস্ট বুফে ছিল ওখানে। আর ব্রেকফাস্ট খেয়ে ফেরার সময় একবার ফাইনালি নদীটাকে দেখে নিলাম, কি ভালো লাগলো দেখতে। তো এবার বাড়ি ফেরার পালা। মনটা বেশ খারাপ লাগছিল ফিরে যাচ্ছি, বাট বেশ অনেকটা ভালো মেমোরিজ নিয়ে বাড়ি যাচ্ছি। একদিনের ট্রিপ হলো, উই হ্যাড আ লট অফ ফান। আর অফিস করতে করতে অ্যাজ ইউজুয়াল বাড়ি ফিরলাম। ফেরার সময় সবাই চুপচাপ শান্ত মনে যাচ্ছিলাম, কারণ কি ট্রিপ ওভার বলে মন খারাপ। আর এই যে দেখো পেছনে দুটো কর্পোরেট স্লেভস কাজ করতে করতে বাড়ি ফিরছে। ফাইনালি ফিরে এলাম বাড়ি। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি যে আমি কতটা এক্সস্টেড। মানে আমার আজকে সকালে 7টা থেকে লগ ইন ছিল। আই কমপ্লিটলি ফরগট দ্যাট। আর আমি ঘুমিয়ে পড়েছি, 8:30টার সময় উঠেছি। তখন আমার খুব মুশকিল ছিল এখন ছুটি নেওয়াটা। তো ম্যানেজারকে রিকোয়েস্ট করে হাফ ডে তো করে নিয়েছিলাম। তো এসে এখন লম্বা একটা ঘুম দেবো। অনেক দিন পরে অনেক মজা হলো বিকজ হচ্ছে আমি, শাইনি, প্রশান্ত আর আমরা সবাই তো একসাথে আমাদের 4 জনের তো স্পোর্ট বেরোতো, সেটাও অনেক দিন বেরোইনি আমরা। আর তারপরে এখন আমাদের গ্রুপে নিউ মেম্বার্স অ্যাড হয়েছে, নতুন ফ্রেন্ডসদের নিয়ে গেছিলাম, তো আরও বেশি মজা হয়েছে। অনেক মজার মেমোরিজ, অনেক বিটার সুইট মেমোরিজ, অনেক রকম ফানি কাণ্ড এইসব হয়েছে। যাই হোক, তো আমি একটুখানি হোটেলটার ব্যাপারে বলি। হোটেলটার লোকেশন বলো বা এমনিতে দেখতে খুবই ভালো, সব কিছু ঠিক আছে, বাট ওরা খাওয়ার দাওয়ার ইজ টু মাচ কস্টলি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন তোমরা দেখেওছো, আমরা যখন গেছিলাম ওরা একটা ঝামেলা করেছিল। ওরা বলেছিল যে আমরা তো পুরো অ্যাডভান্স হাফ টাকা দিয়েই গেছিলাম, বাট ওরা বলেছিল যে ওদের কাছে কোনো ইনফরমেশন নেই যে আমরা বুকিং করে গেছি। কেন আমাদের ক্রাইটেরিয়া এটাই ছিল যে আমরা পুল সাইড নেবো, কারণ নাহলে তো আমরা সোনার বাংলাও বুক করতে পারতাম। সোনার বাংলাতে ওই পর একই ফ্লোরে 3টে রুম পাশাপাশি পাওয়া যাচ্ছিল না বলে এই প্রবলেমটা হয়েছিল। তো যাই হোক, সব কিছু করে আমরা যখন গেলাম ওখানে ওই একটাই প্রবলেম হয়েছিল ওইটা নিয়ে, যে ওরা বললো যে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই যে বুকিং হয়েছে বা কিছু। তো সেটা করতেই মানে একে ফোন করে তাকে ফোন করে পুরো ব্যাপারটা প্রসেস করে আমাদের চেক ইন করতেই 1 ঘন্টা লেগে গেছে। ওই প্রবলেমটা ছাড়া অ্যাজ সাচ আর কোনো প্রবলেম ছিল না। খাবার দাবার কোয়ালিটি ওয়াজ টু গুড, বাট ইট ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের এই ব্লগটা, তাহলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর হোটেলের সব ডিটেলস আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো, বাই বাই।